আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? এই কথা জিজ্ঞাসা করার মতো মন মানসিকতা আমার নাই। কেন জানেন? তার আগে এই ভিডিওগুলো দেখেন। রাম মূর্তি কতটুকু হবে, কত ইঞ্চি হবে, সেটা ঠিক করবে দেশের হিন্দুরা। তোরা ঠিক করার কে? রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না? তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাহিনী যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। এই ভিডিওগুলো দেখে আপনাদের কেমন অনুভূতি হচ্ছে জানি। আমারও একই অনুভূতি হচ্ছে যে স্বাধীন দেশের নাগরিক হিসেবে এই বক্তব্যগুলো মেনে নেওয়া কতটা কষ্টদায়ক। ভাবুন তো একজন প্রকৃত বাংলাদেশী হিন্দু ভাই-বোনেরা কখনো এই কাজগুলো করতে পারে? এর উত্তর আপনারা পরেও খুঁজতে পারবেন। তার আগে এই মাদারিকে ধরা যাক। এর নাম চৈতালি চক্রবর্তী। এর পূর্ণ পরিচয় আপনি খুঁজে পাবেন না। কথাটা কষ্টদায়ক হলেও সত্য। কারণ ও তো আর বাংলাদেশী নাগরিক নয়। ও হলো ভারতের আইএএস এর সাবেক কর্মকর্তা। এই চৈতালির সম্পর্কে বাংলাদেশের কোনো নিউজ মিডিয়া পূর্ণ তথ্য বের করতে ব্যর্থ। কেন জানেন? কারণ বাংলাদেশের সিংহভাগ নিউজ মিডিয়া নিয়ন্ত্রণ করে ভারত। উত্তর ২৪ পরগনা জেলার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী চৈতালি ভারতের একজন সাবেক আইএএস কর্মকর্তা এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী। এখন আমি আপনাদের যেটা বলবো সেটা শুনলে আরও অবাক হবেন। তা হলো চট্টগ্রামের পাঁচলাইশ থানায় অবস্থিত ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির যেটা তৈরি করা হয়েছে সেটাও ভারতের অর্থায়নে তৈরি করা হয়েছে। কারণ এই মন্দির নির্মাণে ব্যয় হয়েছে কত টাকা জানেন? জানলে আপনি অবাক হবেন। ১০০ কোটি প্লাস। আই রিপিট এগেইন ১০০ কোটি প্লাস। ক্যান ইউ ইমাজিন ইট? ২০০৭ সালে নির্মাণ কাজ শুরু হয়। সেই সময় এত টাকা কই পেল তারা? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। এবার আসা যাক রংপুরের পলাশবাড়ীতে নির্মিত রাম মন্দিরের বিষয়ে। আপনার মনে কি কখনো প্রশ্ন জাগে না বাংলাদেশের কোথাও আগে রাম মন্দির ছিল? আপনি যদি খোঁজ করেন তাহলে কোথাও রাম মন্দির খুঁজে পাবেন না। আমি আপনাদেরকে লিখে দিতে পারবো। এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, এরা কারা যাদের হঠাৎ করে রাম মন্দিরের প্রয়োজন হচ্ছে? রাম মন্দির যদি হিন্দুদের জন্য এতটাই প্রয়োজন হতো তাহলে আগে কেন তৈরি করি নাই? যদিও কোনো না কোনোভাবে ফাঁস হয়েছে যে এই মন্দির তৈরিতে ভারতের বড় একটা এজেন্ডা কাজ করতেছে। আরও একটি প্রমাণ হলো মুসলিমদের ঐতিহ্য বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির স্থাপন। তাই এগুলো বুঝতে আর নিউট্রেস্টাইন হওয়ার লাগে না। রাম মন্দির হলো ভারতের রাজনৈতিক ইস্যু। তারা সারা বিশ্বে রাম রাজত্ব কায়েম করতে চায়। বাংলাদেশের হিন্দুদের এই মন্দির দরকার নয়, দরকার কিছু সংখ্যালঘু ভারতীয় দালালদের। আর যারা ভারতের দালালি করতেছে তাদেরকে আপনারা দেখতেই পারতেছেন। চৈতালি যে ধরনের বক্তব্য দিছে এগুলোকে হেসে উড়িয়ে দেবার সময় নেই এখন। সে একজন দেশদ্রোহী। বিএনপি যদি আরও কিছুদিন ক্ষমতা উপভোগ করতে চায় তাহলে সালাউদ্দিন সাহেবের উচিত রংপুরে তৈরিকৃত রাম মন্দিরের কাজ একেবারে বন্ধ করা। তারা রাম মন্দির তৈরি করতে চাচ্ছে করুক, কিন্তু রংপুরে নয়। রংপুরে কেন তৈরি করতে দেওয়া যাবে না সেটা আপনিও জানেন, আর দেশের ১৮ কোটি মানুষজনও বোঝে। তাই যারা এই দেশ বিরোধী কাজ করতেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিন যদি এই বছর ক্ষমতায় থাকতে চান। আর না হলে আরেকটি বিপ্লবের সৃষ্টি হবে যার আগের জুলাইকেও হার মানাবে। আর এই কেন্দ্রবিন্দু হবে রংপুর। আর আমি বাংলাদেশি হিন্দু ভাই ও বোনেদের বলতে চাই, আপনারা ১৯৪৭ সালের পর থেকে কোথায় রয়েছেন? কোথায় ছিলেন? বাংলাদেশেই তো। এত বছর যখন অসুবিধা হলো না, এখন কেন এত সমস্যা হবে? আপনারা দেখেছেন কারা কোন বিষয়ে কথা বলতেছে, কেন বলতেছে, এখানে লাভ কার? আপনারা খুব ভালো করেই জানেন যারা এই ধরনের কথা বলতেছে তারা কারা। আপনারা যখন এত বছর আমাদের সাথে একই পথে হাঁটতে পেরেছেন, কোনো সমস্যা হয় নাই, তখন এও বলতে পারি আপনাদের নিয়েই সকল ষড়যন্ত্র রুখে দিতে পারবো ইনশাল্লাহ।